21 দিন আগে সরেছে, 28 দিন আগে এরা কলকাতায় এসেছে। অ্যাকচুয়ালি 28 নয়, 28 আর 3 31, মানে 28 দিন শুধু কলকাতায় কাটিয়ে গেছে। আর দীঘাতে কাটিয়েছে 3 দিন। দীঘাতে 3 দিন কাটানোর পর আজ ভোর রাতে দীঘা থেকে নিয়ে গেছে এনআই, কলকাতা পুলিশকে জানিয়ে সঙ্গে নিয়ে। আর তাকেই কলকাতা পুলিশের গ্রেফতারি, কলকাতা পুলিশের কৃতিত্ব বলে জাহির করতে একটুও বুক কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, ঠোঁট কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এমন চূড়ান্ত মিথ্যা প্রচার করতে একটু পাও কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি কাঁপছে? নির্বাচনী মঞ্চে এত শব্দ, এত আওয়াজ, চারিদিকে এত হর্ষধ্বনি, বোধহয় সেই কাঁপুনির আওয়াজ আমরা টের পাচ্ছি। কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? নিজের পুলিশ কর্তাদের ডেকে সরিয়ে দেওয়া ডিজি রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসা করবে নাকি কি কাণ্ড? নির্বাচন কমিশন ডিজি বদল করার আগেও তো অন্তত 7টা দিন আপনি সময় পেয়েছিলেন রাজীববাবু। আপনি বিখ্যাত গোয়েন্দা লেনিন সরণির বুকে ধর্মতলার হোটেলে 2টো জঙ্গি, আইসিস জঙ্গি লুকিয়ে থাকলো। বিশ্বখ্যাত গোয়েন্দা রাজীব কুমার, আমার এডিটর অবশ্য বলেছিলেন তার জীবনের একমাত্র সাফল্য তিনি কালো চশমা পরে সন্তু পানকে গ্রেফতার করেছিলেন, আর কাউকে পারেননি। অন্তত 2জন আইসিস জঙ্গিকে যে গ্রেফতার করতে পারেননি ডিজি থাকাকালীন রাজীব কুমার, অন্তত 7 দিন সুযোগ পেয়ে, সেটা আজ প্রমাণ। তো হেয়ান মুখ্যমন্ত্রী, হেয়ান পুলিশ মন্ত্রী, হেয়ান স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করেন উল্টা লটকা দুঙ্গা কিউ বলেছে। আমার প্রশ্ন, কি করবে? জঙ্গিদের পুজো করবেন অমিত শাহ, যেমন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মানায় কিনা জিজ্ঞাসা করছে, পাল্টা জিজ্ঞাসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় জঙ্গিদের জন্য এমন সহানুভূতি? যে পুলিশ এত অপদার্থ তার জন্য এত সাফাই, উল্টো প্রশংসা মানায়? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের 2 মাস্টারমাইন্ডকে বাংলা থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যে 1 মার্চ যখন এই বিস্ফোরণ ঘটানো হয় তখন তার আগে তারা কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই কি তারা এই বিস্ফোরণের ছক তৈরি করেছিলেন? এতগুলো নাকা চলার পরও কি করে বাইরের রাজ্য থেকে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো দুষ্কৃতী তারা এ রাজ্যে প্রবেশ করছেন, সেটা নিয়ে কমিশনের অভ্যন্তরীণ প্রশ্ন উঠছে। কিভাবে তারা লুকিয়ে থাকলো এতদিন পর্যন্ত? কারোর কি নজরে এলো না? হলে এতদিন পর্যন্ত পুলিশ কি করছে? ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ ধরবে না তো কে? তাও তো বাংলার বুকে যে ঘাপটি মেরে সন্ত্রাসবাদী, সে তথ্য ছিল এনআইএরই। এরপর বাকি ছিল শুধু গ্রেপ্তারি। 2 ঘন্টায় কার্যত বাংলা পুলিশ একখান ঠিকানা নিশ্চিত করে পৌঁছেছে। কিন্তু বাংলায় আইসিস মডিউলে 2 জঙ্গি ঢুকে পড়ল কিভাবে? সীমানার নাকা চেকিং ব্যর্থ, পুলিশি পাহারা ব্যর্থ, এরপরও পুলিশের পিঠ চাপড়াচ্ছেন পুলিশ মন্ত্রী। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ, আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে। এরপরও এনআইএ কে কদর্য আক্রমণ, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে তুই তোকারি। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে বাংলা সেফ নয়। তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। এখানেও থামেননি, সুযোগ বুঝেই মমতা নেমে পড়েছেন প্রিয় খেলায়, ধর্মের নামে বিভাজনে। অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। ভয় কে পেয়েছে? সন্ত্রাসের ধর্ম হয় না জাত? জোর করে সন্ত্রাসবাদীদের সঙ্গে এক লাইনে দাঁড় করাচ্ছেন কাদের? রাজ্য পুলিশের অপদার্থতা ঢাকতে কেন ধর্মের নামে সুরসুরি?
21 দিন আগে সরেছে, 28 দিন আগে এরা কলকাতায় এসেছে। অ্যাকচুয়ালি 28 নয়, 28 আর 3 31, মানে 28 দিন শুধু কলকাতায় কাটিয়ে গেছে, আর দীঘাতে কাটিয়েছে 3 দিন। দীঘাতে 3 দিন কাটানোর পর আজ ভোর রাতে দীঘা থেকে নিয়ে গেছে এনআই, কলকাতা পুলিশকে জানিয়ে সঙ্গে নিয়ে। আর তাকেই কলকাতা পুলিশের গ্রেফতারি, কলকাতা পুলিশের কৃতিত্ব বলে জাহির করতে একটুও বুক কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, ঠোঁট কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এমন চূড়ান্ত মিথ্যা প্রচার করতে একটু পাও কাঁপছে না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি কাঁপছে? নির্বাচনী মঞ্চে এত শব্দ, এত আওয়াজ, চারিদিকে এত হর্ষধ্বনি, বোধহয় সেই কাঁপুনির আওয়াজ আমরা টের পাচ্ছি। কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? নিজের পুলিশ কর্তাদের ডেকে সরিয়ে দেওয়া ডিজি রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসা করবে নাকি কি কাণ্ড? নির্বাচন কমিশন ডিজি বদল করার আগেও তো অন্তত 7টা দিন আপনি সময় পেয়েছিলেন রাজীববাবু। আপনি বিখ্যাত গোয়েন্দা লেনিন সরণির বুকে ধর্মতলার হোটেলে 2টো জঙ্গি, আইসিস জঙ্গি লুকিয়ে থাকলো। বিশ্বখ্যাত গোয়েন্দা রাজীব কুমার, আমার এডিটর অবশ্য বলেছিলেন তার জীবনের একমাত্র সাফল্য তিনি কালো চশমা পরে সন্তু পানকে গ্রেফতার করেছিলেন, আর কাউকে পারেননি। অন্তত 2জন আইসিস জঙ্গিকে যে গ্রেফতার করতে পারেননি ডিজি থাকাকালীন রাজীব কুমার, অন্তত 7 দিন সুযোগ পেয়ে, সেটা আজ প্রমাণ। তো হেয়ান মুখ্যমন্ত্রী, হেয়ান পুলিশ মন্ত্রী, হেয়ান স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করেন উল্টা লটকা দুঙ্গা কিউ বলেছে। আমার প্রশ্ন, কি করবে? জঙ্গিদের পুজো করবেন অমিত শাহ, যেমন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ? স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মানায় কিনা জিজ্ঞাসা করছে, পাল্টা জিজ্ঞাসা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় জঙ্গিদের জন্য এমন সহানুভূতি? যে পুলিশ এত অপদার্থ তার জন্য এত সাফাই, উল্টো প্রশংসা মানায়? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিক্রিয়া। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের 2 মাস্টারমাইন্ডকে বাংলা থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। যে 1 মার্চ যখন এই বিস্ফোরণ ঘটানো হয়, তখন তার আগে তারা কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই কি তারা এই বিস্ফোরণের ছক তৈরি করেছিলেন? এতগুলো নাকা চলার পরও কি করে বাইরের রাজ্য থেকে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো দুষ্কৃতী তারা এ রাজ্যে প্রবেশ করছেন, সেটা নিয়ে কমিশনের অভ্যন্তরীণ প্রশ্ন উঠছে। কিভাবে তারা লুকিয়ে থাকলো এতদিন পর্যন্ত? কারোর কি নজরে এলো না? হলে এতদিন পর্যন্ত পুলিশ কি করছে? ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ ধরবে না তো কে? তাও তো বাংলার বুকে যে ঘাপটি মেরে সন্ত্রাসবাদী, সে তথ্য ছিল এনআইএরই। এরপর বাকি ছিল শুধু গ্রেপ্তারি। 2 ঘন্টায় কার্যত বাংলা পুলিশ একখান ঠিকানা নিশ্চিত করে পৌঁছেছে। কিন্তু বাংলায় আইসিস মডিউলে 2 জঙ্গি ঢুকে পড়ল কিভাবে? সীমানার নাকা চেকিং ব্যর্থ, পুলিশি পাহারা ব্যর্থ, এরপরও পুলিশের পিঠ চাপড়াচ্ছেন পুলিশ মন্ত্রী। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ, আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে। এরপরও এনআইএ কে কদর্য আক্রমণ, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে তুই তোকারি। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে বাংলা সেফ নয়। তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। এখানেও থামেননি, সুযোগ বুঝেই মমতা নেমে পড়েছেন প্রিয় খেলায়, ধর্মের নামে বিভাজনে। অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে, তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। ভয় কে পেয়েছে? সন্ত্রাসের ধর্ম হয় না জাত? জোর করে সন্ত্রাসবাদীদের সঙ্গে এক লাইনে দাঁড় করাচ্ছেন কাদের? রাজ্য পুলিশের অপদার্থতা ঢাকতে কেন ধর্মের নামে সুরসুরি?